দেখো বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে আমি জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। একটু লাল লাল করে আমি এটাকে ভেজে নেব। আমি কম তেল দিয়েছি, তোমরা চাইলে একটু বেশি তেল দিতে পারো। আজকে দারুণ সুন্দর একটা রেসিপি হবে, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। কি দিয়ে আজকে রেসিপি করি, আজকে এটা তোমাদের জন্য সারপ্রাইজ। দেখো, লবণ দিয়ে দিলাম, এরপরে আমি একটু হলুদ দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো। তোমরা দেখতে থাকো কিভাবে করি। দারুণ সুন্দর হয় এই রেসিপিটা। আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দেখো, ভালো করে আমি কষিয়ে নেব। দেখতে পাচ্ছ, ভালো করে কষিয়ে নিয়েছি। সুন্দর। তোমরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানিও। দেখো, আদা রসুন পেস্ট করে নিয়েছি আমি শিলনোড়ায় বেটে। আদা রসুনটা দিয়ে দিলাম, একটু ভেজে নেবো, সাঁতলে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে। এরপরে দিয়ে দেবো টমেটো। তোমাদের সাথে রান্নাটা শেয়ার করার জন্য আমি কিন্তু তাড়াতাড়ি দেখাচ্ছি আর পরে এডিটিং করছি। আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, না জানালে আমি কিন্তু বুঝতে পারবো না। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, একটু জল দিয়ে আমি কষিয়ে নেবো। তো জল দিয়ে কষানো হয়ে গেছে, দেখো দেখতে পাচ্ছ টমেটোগুলো একদম গলে গেছে। এবার আমি এই পর্যায়ে মাছগুলো দিয়ে দেবো। দেখো, একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম 2 ফালি করে। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো, এটা কম বেশি হয়ে যায়, সবাই তো আর ঝাল সমান খায় না, তার জন্য কম বেশি হতে পারে। আমি এখানে যেহেতু গুঁড়ো লঙ্কা ইউজ করেছি তাই কাঁচা লঙ্কা একটা চিড়ে দিলাম। এবার আমি মাছগুলো ধুয়ে রেখেছি, লোটে মাছ। এখন বলছি তোমাদের, আজকে একটা লোটে মাছের রেসিপি করছি। মাছগুলো ধুয়ে আমি সুন্দর করে জল ঝরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ, আমি একটু নাড়িয়ে নেব, না হলে তলায় লেগে যাবে। একটু কষিয়ে নেব। কষিয়ে আমি কিন্তু এটাকে ঢেকে দেবো। তোমরা ঢেকে ঢেকে রান্না করবে, দেখবে লোটে মাছ থেকে প্রচণ্ড পরিমাণ জল বের হয়, তোমাদের আর পরে জল দিতে হবে না। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিও। রাধে রাধে বন্ধুরা।